নমস্কার, আমি সুপ্রীতি। আমার চ্যানেল ফুডপ্রীতিতে আপনাদের সবাইকে স্বাগত। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে দেবেন। আজকে নিয়ে চলে এসেছি দুর্দান্ত জমজমাট একটা চিকেনের রেসিপি নিয়ে। তৈরি করছি রেস্টুরেন্ট স্টাইলে হায়দ্রাবাদি চিকেন কারি। এটা আপনারা বাড়িতে কোনো ছোটোখাটো পার্টি হলে খুব ইজিলি বানিয়ে নিতে পারেন। খুব একটা ঝামেলা নেই এই রান্নাটা বানানোর জন্য, আর খেতে হয় দুর্দান্ত টেস্টি, আর সবার ভীষণই পছন্দ হবে এই রান্নাটা। এটা আপনারা রুটি, লুচি, পরোটা বা যে কোনো রকমের রাইস আইটেমের সাথে সার্ভ করতে পারেন। তবে আসুন দেখে নেওয়া যাক আজকের এই ফাটাফাটি রেসিপি। প্রথমে একটা মশলা তৈরি করব, তার জন্য গ্রাইন্ডার জারে নিয়ে নিলাম 2 ইঞ্চি পরিমাণে আদার টুকরো, আর নিয়েছি এখানে 10 থেকে 15টা রসুনের কোয়া। এখানে নিয়েছি প্রায় 1 মুঠো পরিমাণে নারকেল কুচি, যেটা ব্রাউন পার্টটা আমি বাদ দিয়ে দিয়েছি। এখানে নিয়েছি 5টা কাজু, আর আমন্ড নিয়েছি 7টা, সবগুলি আগে থেকে ভিজিয়ে রাখা। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে টক দই। এবার সমস্ত কিছুকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এখানে 800 গ্রাম চিকেন নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে, আর এখানে নিয়েছি ধনের গুঁড়ো 2 চা চামচ পরিমাণে, দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণে, আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে। এবার আগে থেকে তৈরি করে রাখা দই, নারকোল, কাজু, আমন্ডের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু উপকরণ মাংসের সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এটাকে আপনারা যতক্ষণ বেশি রেস্ট করতে রাখতে পারবেন ততই রান্নার স্বাদ ভালো হবে। মিনিমাম 2 ঘন্টা আমি রাখছি। 2 ঘন্টা পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে ভেজিটেবল অয়েল, দিয়ে দিচ্ছি পাতলা করে কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে 4টে বড় সাইজের পেঁয়াজ পাতলা করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। যদি পেঁয়াজ মিডিয়াম সাইজের হয় সেক্ষেত্রে আপনারা 5টা ব্যবহার করবেন। এই রান্নায় পেঁয়াজটা একটু বেশি পরিমাণে ব্যবহার হবে। 800 গ্রাম চিকেনের জন্য 5টা বড় সাইজের পেঁয়াজ। দেখুন পেঁয়াজটা ঠিক এরকম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। হায়দ্রাবাদি চিকেন রান্নার জন্য অবশ্যই করে পেঁয়াজটা একদম বেরেস্তা স্টাইলের ভেজে নিতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। পেঁয়াজ ভালো মতো ভাজা হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে দিলাম। এবার মিনিট 10 সময় ধরে চিকেনটা আমি রান্না করে নিচ্ছি। এই রান্নাতে গ্যাসের ফ্লেমটা কখনোই হাইতে করা যাবে না, মিডিয়াম টু লো ফ্লেমে পুরো রান্নাটা তৈরি হবে। দেখুন মিনিট 10 সময় ধরে মাংসটা আমি রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে ম্যারিনেট করা বাটিটা ধুয়ে 1/2 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবারও মাংসটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি জল কিন্তু আমরা ব্যবহার করব না এই রান্নাটাতে। 1/2 কাপ থেকে 1 কাপের বেশি জল এখানে ব্যবহার করা যাবে না। দেখুন সমস্ত মাংস খুব ভালো মতো আবারও একবার নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব। একদম লো ফ্লেমে দিয়ে 15 মিনিটের জন্য এটা আমি রান্না হতে দিচ্ছি। দেখুন 15 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে, যেহেতু অনেকক্ষণ ম্যারিনেশন করা ছিল আর টক দই ব্যবহার করা হয়েছে, সেজন্য জলটা একটু বেশি বেরিয়েছে। আবারও একবার খুব ভালো মতো নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। অবশ্যই করে গ্যাস কিন্তু লো ফ্লেমেই রাখতে হবে, তা না হলে নিচে থেকে ধরে যেতে পারে। আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে 15 মিনিট হতে দেব। 15 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু মাংসের ওপরে তেল ভেসে উঠেছে, অর্থাৎ মাংস কিন্তু একদম কষানো হয়ে গেছে আর তৈরিও হয়ে গেছে। সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মাংস, আর গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে এসছে। এরকম গাঢ়তেই গ্রেভিটা রাখতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ফ্রেশ পুদিনা পাতা। আপনারা এখানে কুচিয়েও পুদিনা পাতা ব্যবহার করতে পারেন, অথবা আপনারা পুদিনা পাতার সাথে ধনে পাতাও এখানে ব্যবহার করতে পারেন। তবে হায়দ্রাবাদি চিকেনে পুদিনা পাতার যে ফ্লেভার সেটা কিন্তু ভীষণ ভালো লাগে।
সবটা ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আর এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে আমি সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে একদম রেস্টুরেন্টের মতো হায়দ্রাবাদি চিকেন কারি। আপনাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন। আশা করি সকলের ভীষণই পছন্দ হবে। যদি আপনাদের এই রান্নাটা ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটা লাইক করতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে দেবেন, তাতে করে আমি যখনই নতুন ভিডিও দেবো সেটা আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।